সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ আমাদের বাংলাদেশ। এ দেশে এই মাটিতে হয় না এমন কোনো জিনিস নেই। আজ আপনাদের দেখাবো ধানের চারা বীজ বপন। এটি হচ্ছে ধানের চারা বীজ, যা কিনা একটু পরেই দেখতে পারবেন কিভাবে জমিতে প্রস্তুত করা হচ্ছে। সে জমিতে এই চারা বীজগুলো লাগানো হবে। এই যে দেখতে পারতেছেন পাশের জমিতে তৈরি করা হচ্ছে ধানের চারা বীজ বপন। এই চারা থেকেই আসলে আমরা বড় বড় ধান পেতে পারবো। চারা বীজ বপনের জন্য জমিকে উৎকৃষ্ট মানের খুব সুন্দর করে জমি প্রস্তুত করতে হয়। এমনকি কঠোর পরিশ্রম করে সে জমিতে লাঙ্গল চষিয়ে, যাদের লাঙ্গল নেই, গরু নেই, তাদেরকে মই টেনে টেনে জমি সুন্দর করে প্রস্তুত করে তারপরে এই চারা বীজ বপন করতে হয়। সারা রাত্র চারা বীজ ভিজিয়ে রেখে তারপরে সেটা অঙ্কুরোদ্গম হওয়ার পরেই চারা বীজ বপনের সময় আসে। এই প্রক্রিয়াটি একটি সুন্দর এবং খুব পরিশ্রমের একটি কাজ, যা কিনা মুরব্বীরা এটা করতে খুবই ভালোবাসে। জমিতে চাষ করে যাতে করে জমিকে প্রস্তুত করে সুন্দর করে এই বীজটি বপন করলে সুন্দর চারা গাছ উৎপন্ন হয়। আমাদের গ্রাম অঞ্চলে এটি বলে থাকে হালি বা ধানের চারা বীজ। এই ধানের চারা বীজ থেকেই কিছুদিন পরে উঠিয়ে বড় বড় জমিতে বীজ বপনের মাধ্যমে আমরা ধান গাছ দেখাতে পারবো আপনাদের। চারা বীজ বপনের এখনই উৎকৃষ্ট সময়। শীত এসে গেছে। শীতের দোহাই দিয়ে জমিতে না নামলে হবে না। কৃষককে প্রচুর পরিশ্রম করতে হয় এই সময়। নাওয়া খাওয়া বাদ দিয়ে হলেও সব সময় জমিতে লেগে থাকতে হবে, তাহলে উঠবে ঘরের রঙিন ফসল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে, যাতে করে ধানের শুরু থেকে একেবারে কাটা পর্যন্ত যাতে আপনাদের সবসময় দেখাতে পারি। তাই দর্শক, সবসময় এই চ্যানেলটির সাথে থাকবেন, যাতে করে আপনাদেরকে গ্রামের আসল প্রকৃত দৃশ্যটা আপনাদের দেখাতে পারি। এই চারা গাছের পাশাপাশি আরও দেখতে পাবেন অনেকে মূলা ক্ষেত করেছে, অনেকে কফি ক্ষেত করেছে, অনেকে লাউ বুনেছে, যা কিনা ধানের আগে একটি বাড়তি ফসল। ধান বোনার আগে এই ফসলটা নিতে পারলে কৃষকের অনেক উপকার হয়। এই যে এই জমিটা দেখতে পারতেছেন, এটাও এভাবে প্রস্তুত করে ধানের চারা ফালা হয়েছে। এটার বয়স মাত্র 15-20 দিন। এই ছোট ছোট গর্তগুলো দেখতে পারতেছেন, রাত্রেবেলা শিয়াল আক্রমণ করে সেগুলো পাড়িয়ে নষ্ট করেছে কিছু। সব সময় কৃষক পাহারা দিয়ে থাকে, রাতেও পাহারা দিয়ে থাকে, যাতে করে তাদের এই চারা বীজটা নষ্ট না করে কোনো কিছুতে। আমাদের এখানে বিভিন্ন প্রকারের বাদুড় রয়েছে, তারপরে কটা বলে বা কাঠবিড়ালি বলে, এগুলা ধান খেয়ে থাকে। পাখি রয়েছে। এগুলা সব সময় কৃষককে তার জমির পাশেই থাকতে হয়, যাতে করে সেগুলা তাড়াতে পারে। একটি জমি প্রস্তুত সহজ ব্যাপার না। সারা দিন ধরে পরিশ্রম করে জমিটি প্রস্তুত করতে হয়। এইখানে লাউ বোনা হয়েছে, পাশাপাশি এটা বলে মাইটা লাউ বা আমাদের গ্রামীণ ভাষায় মাটির লাউ। এই মাইটা লাউ আপনাদের খেতে মোটামুটি স্বাদ তো রয়েছেই, তাছাড়া এই লাউয়ের পাশাপাশি ডুগা খেতে খুবই পছন্দ করে। আমাদের এখানকার বাজারগুলিতে খুবই ব্যাপক চাহিদা লাউয়ের ডুগা। প্রচুর শাকসবজি হয়ে থাকে এই মৌসুমটাতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বাকি ভিডিওতেও, যাতে করে বাড়তি যে ফসলটা কৃষক ঘরে তুলে ধানের পাশাপাশি। এখানে দেখতে পারতেছেন ফুলকপি বলে এটাকে, ফুলকপি বোনা হয়েছে কিছু, পাশাপাশি তো লাউ ক্ষেত দেখতেই পারতেছেন।
মাঠের পর মাঠ, শুধু ফুলকপি আর ফুলকপি। ফুলকপিতে সয়লাভ, কিছু মূলাও দেখতে পারতেছেন। এখানে মূলা বোনা হয়েছে, ফুলকপি বোনা হয়েছে, পাতাকপি বোনা হয়েছে, যাতে করে আপনারা দর্শক বাজার ব্যবস্থাপনার একটি প্রকৃত চিত্র দেখতে পারতেছেন কৃষকের ঘরে। এই যে এটা হচ্ছে মূলা গাছ, আর এটা হচ্ছে লাউ গাছ। যারা নাকি ধানের জমিতে লাউ বুনে থাকে তারা ব্যাপক পরিমাণে লাউ পেতে পারে। এভাবে মাচা সৃষ্টি করে লাউ বুনলে প্রচুর লাউ পাওয়া যায়। আমাদের দেশে এই মাচাটাকে জাংলা বলে। জাংলার মধ্যে লাউ কিছুদিন পরে দেখতে পাবেন অনেক অজস্র লাউ ঝুলতেছে। নতুন অবস্থায় বোনা হয়েছে, তাই দর্শক দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে লাউ আসতেছে এই গাছে। মাটিটা সুন্দর করে প্রস্তুত করে এইভাবে লাউ বুনলে আমরা প্রচুর পরিমাণে লাউ পেতে পারি। লাউয়ের পাশাপাশি এই যে মূলা বোনা হয়েছে, মূলা ক্ষেত দেখতে পারতেছেন। কচি কচি মূলা ধরেছে। মূলার শাকও এখান থেকে নেওয়া হয়, যাতে করে পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে পর্যাপ্ত পরিমাণে বিক্রি করা যায়। কৃষক চেষ্টা করে যাতে করে তাদের শখের জমিতে শাকসবজি ছাড়াও ধানও পেতে পারে। প্রতি ফসলের পরই বোনা হবে ধান। আমরা কিছুদিন পরে দেখাতে পারবো আপনাদের এখানে ধান বপন করা হচ্ছে। এই চারা গাছ ওঠার পরই এই মাঠটি পরিষ্কার হয়ে যাবে, এই সবজি ক্ষেতটি উঠে যাবে, তখনই ধান বপনের সময় আসবে। মাইলের পর মাইল তৈরি করা হয়েছে এই যে কপি ক্ষেত। চলুন দর্শক বাকি দৃশ্য দেখতে থাকি। এটি হচ্ছে ফুলকপি। তাহলে দর্শক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন সব সময়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদেরকে সবসময় দেখাবো যে গ্রামীণ ঐতিহ্যগুলো, গ্রামের যে একটা প্রকৃত জিনিস আছে সেটা। তাহলে দর্শক আজ